প্রোগ্রাম। রাজধানীর আইসিসিবিতে শুরু হয়েছে 15তম ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো। উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। সেখানে আছেন সহকর্মী রিমন রহমান। সরাসরি তার কাছে যাচ্ছি। রিমন, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক এক্সপোর এবার নতুনত্ব কি দেখছেন, মন্ত্রী কি বললেন? নতুনত্ব কি দেখছেন, মন্ত্রী কি বললেন? সিন্ধু, এই অনুষ্ঠানটি কিন্তু কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে। এখানে কিন্তু 15তম ঢাকা আন্তর্জাতিক যে ইয়ার্ন এবং ফেব্রিক শো সেটি কিন্তু উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। সেখানে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে আসলে আমাদের যে তৈরি পোশাক খাতের উপর নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতা কিন্তু দিন দিন বাড়ছে এবং এই নির্ভরশীলতা যদি আরো বাড়ে এবং রপ্তানি খাতে যদি আরো বড় যদি উল্লম্ব যেটি দরকার, যেটা প্রবৃদ্ধির জন্য দরকার, সেটি যদি করতে হয় তাহলে কিন্তু আরো বড় একটি ধাক্কা দিতে হবে। কারণ এই সেক্টরটি এখন দেখা যাচ্ছে যে রপ্তানি খাতের যে প্রাণ সেটি কিন্তু বলা যায় আর কি। অন্যান্য খাতকেও তিনি বলেছেন যে আসলে অন্যান্য খাতকেও এগিয়ে আসতে হবে এবং রপ্তানি খাতের যে অন্তর্ভুক্ত সেটি বাড়াতে হবে। তিনি বলেছেন যে 2021 সনে যে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয়ের যে লক্ষ্য সেটি কিন্তু $50 বিলিয়ন বলা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তিনি বলেছেন যে আসলে 2024 সালে কিন্তু যে রপ্তানি আয় সেটি কিন্তু $100 বিলিয়ন করা সম্ভব। এক্ষেত্রে কিন্তু কয়েকটি চ্যালেঞ্জের কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে আসলে এই যে এত পোশাক কারখানা হচ্ছে বা ইন্ডাস্ট্রি হচ্ছে এই শহরের মধ্যে, সেটি কিন্তু বিকেন্দ্রীকরণ করতে হবে এবং যে অর্থনৈতিক অঞ্চলগুলো রয়েছে সেগুলো চালু করতে হবে। চালু করা হলেই কিন্তু এটি নিশ্চিত হবে। পাশাপাশি তিনি বলেছেন যে পরিবেশ দূষণ কিন্তু একটি বড় সংকট, কারণ শিল্পায়ন হচ্ছে, কিন্তু সেই শিল্পায়নের ফলে যে পরিবেশ দূষণ হচ্ছে, জমি নষ্ট হচ্ছে, পানির যে অপচয় হচ্ছে সেটি কিন্তু রোধ করতে হবে। তা না হলে কিন্তু পরবর্তী প্রজন্ম যেটা রয়েছে তারা কিন্তু আসলে একটি সংকটের মধ্যে পড়বে। এছাড়া বৈঠকে কিন্তু ব্যবসায়ী নেতারা ছিলেন। এবিসিসির প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন এবং বিজিএমএর সভাপতি যে সিদ্দিকুর রহমান, তিনি বলেছেন যে আসলে এই খাতের কিন্তু যে পোশাক, সেই পোশাক ধরে রাখতে হলে সরকারের সহায়তা দরকার। পাশাপাশি আপনাকে অনেক ধন্যবাদ রিমন রহমান। বাণিজ্য মেলার খবর জানতে আমরা যাচ্ছি শেরে বাংলা নগরে। আমাদের